এটার পিছনে কারণ একমাত্র দিঘি। আচ্ছা, একমাত্র দিঘি। হ্যাঁ, ঠিক হয়েছিল। আমি 2 পয়সার মেয়ে বলি নাই, আমি বলেছিলাম 2 পয়সার আর্টিস্ট। এই জন্য সে একটা এত ছোট আর্টিস্ট এত বড় কথা বলবে কেন? ভাইয়া এর আগে সিনেমাটাও নাকি আপনার ফ্লপ গিয়েছিল, যেটা আপনি দিঘিকে নিয়ে করেছিলেন। না, এই ছবিটা ফ্লপ না, আগের ছবিটাও যেন 2 দিলে মানে তাই এইটাকেও বলা হয় রসুলা গেলে। এটা দিঘিকে নিয়ে যে ছবিটা করেছিলাম, ছবিটা ভালো যায় নাই। এটার পিছনে কারণ একমাত্র দিঘি। আচ্ছা, একমাত্র দিঘি, আর কেউ না। নো ডাইরেক্টর, নো ক্যামেরাম্যান, নো মিউজিক মানে ডাইরেক্টর, নো আমরা এবং লিরিক্স দর্শক জানতে চাই রাইটার, কেন? অনলি দিঘি। কেন? এই জন্য যে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, এখন তুমি যদি বলো যে আমার ইন্টারভিউ ভালো না, আমি পারি না, এটা মানুষ দেখবে? ওই তো নিজেই বলতেছে ভালো না, দেখে লাভ কি? দিঘিকে একটি মিডিয়ার কোনো একটা বলেছিল ছবির ব্যাপারে, কয়েক ছবিটা চলবে না, দিঘি বলেছিল। মানে ভাত রাঁধে নাই, ভাত রাঁধতেও জানে না, আগে থেকে প্রেডিক্ট করেছে। চালটা না দেখে বলে নামিয়ে ফেল, ভাত হয়ে গেছে। তো দিঘিকে যখন আগে এরকম কিছু বলা হয়েছিল, তো সিনেমাটা কেন করলো? এখন দর্শক জানে কেন বলেছিল। দর্শক ভেবেছে যে ছবি নায়িকা যদি কয় ছবি ভালো না, তাহলে ছবি দেখতে যাবো কেন? স্বাভাবিক। ওই জন্য দেখতে যায়নি। এবং হয়েছেটা কি, ওই ছবিটার থেকে বেশি ক্ষতি তারই হয়েছে আমি মনে করি। অনেক প্রযোজক তার কাছে যাচ্ছে না, যে জন্টু সাহেবের ছবিটাকে খারাপ বলছে, আমি নিলে আমার ছবিটা তো খারাপ বলতে পারে। তার একটা অনেক ভালো সম্ভাবনা ছিল চলচ্চিত্রে, এই কথাটা বোধ হয় তাকে ক্ষতি করেছে। অনেক পরিচালক, অনেক প্রযোজক মুখ ফিরে নিয়েছে। যদি আমার ছবি তো বলে, এবং আমার সাথে তার কোনো বচসাও ছিল না। আমি কোনোদিন ওই বাচ্চা মেয়ে অভিনয় করেছে, আমি কোনোদিন শুটিংয়েও তাকে ধমক দিই নাই, বা তাকে মানে আমি আদর করেই শুটিং করেছি। সে কেন বললো সে বেশি বুঝে গেছে, ওই যে ভাতের মতো, বেশি বুঝে গেছি কিনা সেই জন্য হয়তো। তো আমরা কিন্তু ভাইয়া শুনেছি যে দিঘিকে কোনো একটা অনুষ্ঠানে আপনি 2 পয়সার মেয়ে বলেছিলেন। এটা কি আপনার বলা ঠিক হয়েছিল সেই সময়? আমি বলি, হ্যাঁ ঠিক হয়েছিল। আমি 2 পয়সার মেয়ে বলি নাই, আমি বলেছিলাম 2 পয়সার আর্টিস্ট। 2 পয়সার। এখন কি তাকে নিয়ে কেউ কোনোদিন 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ টাকা নিয়ে নায়ক নায়িকেরা ছবি করছে? 1 লক্ষ টাকা দিয়ে কেউ ওকে নিয়েছে? ওই যে সে কথাটা বলেছিল, তাকে নেয়ই নেই, খুব কম রেয়ার তাকে নিয়েছে। তো এই জন্য সে একটা এত ছোট আর্টিস্ট এত বড় কথা বলবে কেন? তো 2 পয়সার আর্টিস্টই সে। না হলে ওই ওর ছবি চলবে না এই কথা কেন বলবে? কেন বলবে? দিঘির সাথে কি এখন আপনার সবকিছু ঠিক হয়েছে? দিঘিকে আমাদের পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার যখন সভাপতি, তখনই ঘটনা ঘটেছিল। একদিন আমাকে বলল যে ঝন্টু ভাই আপনি কোথায়? আমি এফডিসিতে প্রযোজক সমিতি, কয় আমাদের পরিচালক সমিতি একটু আসেন প্লিজ। আমি কেন? আসেন বলল। গিয়ে দেখলাম দিঘি আর দিঘির বাবা বসা, মানে ওই গুলজার সাহেব আমাদের প্রেসিডেন্ট, ওনাকে ডেকে নিয়ে আসছে। পরে আমি বললাম ডাকলা কেন? কয়ে বসেন একটু। তখন দিঘিকে বলল গুলজার সাহেব, দেখি তোমাকে একটা কথা বলে, ঝন্টু ভাই তো বাংলাদেশের সবচেয়ে বেশি সুপারহিট ছবি দিয়েছে, ওনার থেকে বেশি সংখ্যায় ছবি কেউ জানে, ওনার থেকে সুপারহিট ছবিও বেশি দেয় নাই, তুমি এই কথা কেন বললা যে ছবিটা চলবে না? মুক্তির আগে তুমি এই কথা বললা কেন? হ্যাঁ, আমরা শুনেছি যে সে আপনার নামে অনেক কমপ্লেনও করেছিল। না, আমার নামে আর কোন কমপ্লেন করে? সে নাকি ঠিকমতো কাজ করতে পারে নাই। শেষ হয় নাই। এরপর তারপর ওইখান থেকে হ্যাঁ বলেছিলাম, এসে আমাকে হাত ধরে সরি বলেছে। তারপর আমি ওর মানে বিরুদ্ধে আমি আর কোনো কথা বলি না। আর সে এই কথা ওই কথা কোথাও বলেছে বলে আমি শুনি নাই। আর তুমি যেটা বললা এখন, সেও আর আমাকে নিয়ে কোনো কথা বলে না। তোমরা যেটা শুনে থাকো তার এটা ভুল শুনে থাকো।